कुरान करीम में अल्लाह पाक बोलेन रब्बाना वबअस फीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिक व युअल्लिमुहुमुल किताब वल हिकमत व युज़क्कीहिम इन्नका अंतल अज़ीज़ुल हकीम। हक्कानी पीर हওয়ার प्रथम शर्त कुरानेर पठित आयातेर आलोके विशुद्धभावे कुरान करीम पढ़ते जाना, आरेकजनके पढ़ाइते पारा। यदि कोनो पीर कुरान पढ़ते ना जाने अथवा जाने किन्तु विशुद्धभावे पढ़ते ना जाने, अशुद्धभावे पढ़े, हक्कानी पीर होते पारबे ना। अशुद्ध कुरान एटा कुरान नय। जेमन धरुन कुराने करीमेर संक्षेपतम एकटी सूरा सूरा इखलास, आमरा प्राय सकलेई এই सूरा मुखस्थ पारी। এই सूरार प्रथम शब्द हलो कुल, दुई नोक्तावाला काफ लाम पेश कुल, आमरा बड़ काफ बोली। शब्दटी आदेशवाचक शब्द, अर्थ हलो ओ नबी अपनी बोले दिन। कि बोले दिबे? हुवल्लाहु आहाद, अल्लाह एकक, तौहीदेर दावात, एकत्वबादेर दावात। यदि आमी बड़ काफेर उच्चारण ठीकभावे करते ना पारी, बांगला करसुकार कुल कुल बोले फेली छोटो काफ दिए, एटाओ आदेशवाचक शब्द। तार अर्थ है ओ नबी अपनी खेये फेलुन। कि खाबे? हुवल्लाहु आहाद, एकक आल्लाह के। এটা কোরআন শরীফ হবে। অক্ষরের উচ্চারণের পরিবর্তনে সকল ভাষায় অর্থের পরিবর্তন ঘটে। যেমন আমাদের বাংলা ভাষায় একটি অক্ষর আছে ভ, ভাল্লুকের ভ। ভ আকার ত ভাত, আমাদের প্রধান খাদ্যের নাম। ক্ষুধায় যদি কারো কোমর বেঁকা হয়ে যায়, ভাত খাওয়ার পরে বেঁকা কোমর সোজা হয়ে যায়। পক্ষান্তরে ভ আকার ত ভাতের পরিবর্তে যদি বাহুর মতো ব আকার ত বাপ বলি, একটি রোগের নাম হয়। এ রোগ কারো দেহে সৃষ্টি হলে সোজা কোমরকে বেঁকা করে ফেলে। ভ আর বয়ের উচ্চারণের বেশ কমে। ভাতে বেঁকা কোমর সোজা করে আর বাতে সোজা কোমর বেঁকা করে, কত বেশ কম হয়ে গেছে। তেমনি ভাবে ভ আকার র ভার, ভার মানে ওজন। এই বস্তুটি অনেক ভারী, ওজনী। আর যদি বাহুর মতো ব আকার র বার, বার মানে শুক্রবার, শনিবার, রবিবার, কত বেশ কম। ভাল্লুকের ভ আকার ব ভাব, আমাদের মনের ভিতরে থাকে ভাব। আর যদি বাহুর মতো ব আকার ব বাব, বাব মানে গেট, ভাব থাকে অন্তরের ভিতরে, গেট থাকে বাড়ির বাইরে, কত ব্যবধান। তেমনিভাবে আরবি অক্ষরের উচ্চারণ ঠিকভাবে করতে না পারলে অর্থের মধ্যে ব্যবধান ঘটে। তাই বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে না পারলে এটা কোরআন থাকে না। তো পীর হক্কানি হতে হলে প্রথম শর্ত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আরেকজনকে পড়াইতে পারে। ২ নম্বর শর্ত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের অনুবাদ বোঝে এবং তাফসীর বোঝে। কোরআনের তাফসীর তো একটি অকুল সাগর, কি পরিমাণ বুঝতে হবে, পুরা বোঝা তো কারোর পক্ষে সম্ভব নয়। আল্লামা ইবনে শাহিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর লিখেছেন 1000 ভলিউমে।
শুধু সূরায়ে ফাতিহার তাফসির লিখেছেন ৮০ খণ্ডে, বিসমিল্লাহ শরীফের তাফসির লিখেছেন ২৫ খণ্ডে। ৮০ খণ্ডের বিশাল তাফসির লেখার পর তিনি বলতেছেন, আল্লাহ পাক তাঁর কোরআনের এলেম আমাকে যে পরিমাণ দিয়েছেন, এর থেকে মাত্র একটি ফোঁটা এই ১০০০ ভলিউমে রাখলাম, বাকি এখনো আমার সিনার ভিতরে রয়ে গেছে। কোরআন তো এক কুলহীন সাগর। তাই হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, তার ভাষায় কলম বেশকান সিয়াহি রে জকা গসু জেদম দরকাশ, কলম বেশকান সিয়াহি রে জকা গসু জেদম দরকাশ, কে তাফসিরে কালামুল্লাহ দরা দফতর নমি আরি, না হোসনাস গায়তে দারদ নাসাদি রাসাকুন পায়া, বমিরাতেশ নমস্তাসকি দরিয়া হাম চুনা বাকি। ও তাফসির কারক, কলম ভেঙে ফেলো, কাগজ জ্বালিয়ে দাও, কালি ঢেলে দাও। তোমার সসীম কলমে, সসীম কালিয়ে, সসীম কাগজে, সসীম বিদ্যায়, সসীম হায়াতে অসীম কালামের অসীম তাফসির লিখে শেষ করতে পারবে না, এমন এক বিশাল সাগর। আমার দাদা উস্তাদ ফকিহ মিল্লত মুফতি আজম মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তাফসির লেখার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করলেন। বৃদ্ধকালে মনে আসলো, হায়াত কয়দিন বাকি আছে জানা নেই, বুড়ো হয়ে গেছি, হয়তো তাফসির লিখে শেষ করতে পারবো না, তাই শুরুই করব না। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হলো, ও মুফতি শফিক, কি ভাবতেছ? তোমার জীবনের ভিতরে আমার কালামের তাফসির শেষ করবে এই চিন্তা করতেছ? প্রয়োজন তো হলো আমার কালামের ভিতরে জীবন শেষ করবে। জীবনের ভিতরে কালাম শেষ হবে না, কালামের ভিতরে জীবন শেষ করা লাগবে। এই কুলহীন সাগর কি পরিমাণ তাফসির জানতে হবে হক্কানি পীর হতে হলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাফসিরের সহজ এবং সংক্ষেপতম কিতাব জালালাইন শরীফ অন্তত এই তাফসিরটি বুঝে এবং বুঝাইতে সক্ষম। যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, সে তাফসির কি বুঝবে? হক্কানি পীর নয়। ৩ নম্বর শর্ত, ইলমে ফিকহ তথা মাসালা মাসাইল জানতে হবে। কি পরিমাণ? এটা তো আরেক অকুল সাগর। ফুরফুরার প্রথম পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির একজন বড় মাপের খলিফা ছিলেন বসুরহাটের হযরত মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। এই বসুরহাট আমাদের দেশের নয়, পশ্চিমবঙ্গের। তিনি বলেন, কমাস কম ফিকহের কিতাব হেদায়া বোঝে এবং বুঝাইতে সক্ষম। 4 খণ্ডের একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই পরিমাণ মাসালা মাসাইল জানতে হবে হক্কানি পীর হতে হলে। যে জীবনে মাদ্রাসার ছায়ায় কদম রাখেনি, কিতাবাদি পড়েনি, হেদায়াতে পড়ার কথা, পীর হয়ে বসেছে, হক্কানি পীর নয়। 4 নম্বর শর্ত, হাদিস জানতে হবে। কি পরিমাণ? হাদিসও তো আরো এক বিশাল সাগর। কানজুল উম্মাল একটি হাদিসের কিতাব, 18 খণ্ডের, প্রায় 44,000 হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। হাম্বলি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে চেপেছে। এই সাগর তো আয়ত্তে আনা সকলের পক্ষে সম্ভব নয়। কি পরিমাণ হাদিসের বিদ্যা লাগবে?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হাদিসের সংক্ষেপতম কিতাব মেশকাত শরীফ অন্তত এই কিতাবটি বোঝে এবং বুঝাইতে পারে। যে ব্যক্তি জের জবরওয়ালা কোরআন শরীফ পড়তে পারে না, জের জবরবিহীন হাদিস কি পড়বে? হাদিসে জের জবর থাকে না, ব্যাকরণের আলোকে পড়তে হয়। 5 নম্বর শর্ত, সে যে আরেকজনের আত্মার চিকিৎসা করবে তার নিজের আত্মাও আগে বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ হলো কি হলো না বুঝবো কিভাবে? আরেকজন হক্কানি পীর তাকে খেলাফত দিতে হবে। এমন নয় যে বাপ পীর ছিল মারা গেছে, ভাইয়েরা কিংবা শালা সম্বন্ধী আর দুলাভাই গদি নিয়ে কাড়াকাড়ি, যার লাঠির জোর বেশি সে দখল করে ফেলেছে, হয়ে গেছে গদ্দি নিশীন। এটা হক্কানি পীর নয়। তাই যে পীরের নামের আগে কিংবা পরে গদ্দি নিশীন দেখবেন, বুঝবেন এটা হক্কানি নয়। পীর হবে খেলাফতের মাধ্যমে, গদি দখলের মাধ্যমে হবে না। 6 নম্বর শর্ত, যে পীর তাকে খেলাফত দিয়েছে এই পীরের সিলসিলা তার পীরকে তার পীরকে তার পীরকে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। মধ্যখানে যদি কাটাপ থাকে, সিলসিলা বন্ধ হয়ে গেছে, হক্কানি পীর নয়। যেমন এখানে আমরা আলো এনেছি কারেন্টের মাধ্যমে, বিদ্যুৎ কেন্দ্র থেকে এক খুঁটি থেকে আরেক খুঁটি, সেখান থেকে আরেক খুঁটি, তারের সংযোগ দিয়ে আলো নিয়ে এসেছি। মধ্যখানে একটি খুঁটি যদি পড়ে যায়, তার ছিঁড়ে যায়, আলো এখানে আসবে? আসবে না। তাই মধ্যখানে যদি সিলসিলা কাটাপ হয়ে যায়, সংযোগ না থাকে, এটা হক্কানি পীর নয়। কারণ রপ্তে দাড়ি সিনারা বাসে নায়ে, রপ্তে চোবায় নায়ে বায় নায়ে, এক সিনা থেকে আরেক সিনা, ওই সিনা থেকে আরেক সিনা তাওয়াজ্জু চলতে থাকবে। মধ্যখানে বন্ধ হয়ে গেলে এটা হক্কানি পীর নয়। 7 নম্বর শর্ত, পীর সুন্নতের পাবন হতে হবে। সুন্নত নেই এমনি পীর, এটা হক্কানি পীর নয়। আমাদের ঢাকা মিরপুর এক পীর আছে, তার খানকাও আছে, মুখে দাড়ি নেই, গলায় সোনার হার দিয়ে গদিতে বসে থাকে। তার এক মুরিদ একবার কোনো কাজে আমার কাছে আসলে বললাম, ভাই তোমার পীর বাহ্যিক দৃষ্টিতে 2টি হারামে অহরহ লিপ্ত, দাড়ি কামায়, সোনার হার গলায় দিয়ে বসে থাকে, পুরুষের জন্য সোনা ব্যবহার হারাম। তোমার রুচি কিভাবে কুলাইল তার কাছে মুরিদ হতে? জবাব দেয়, হুজুর মুখের দাড়ির কি দাম, অন্তরের দাড়ি হলো আসল দাড়ি। বললাম, ভাই এতদিন তো মনে করতাম আপনার পীর একজন মানুষ, এখন আপনার কথায় বুঝতে পেরেছি মানুষ নন, অন্য কোনো জানোয়ার। হুজুর কি বললেন? হ্যাঁ, মানুষ হলে তো দাড়ি মুখে উঠতো, দাড়ি তো মুখে উঠে, কোন জানোয়ারের দাড়ি অন্তরে ওঠে এটা আমার জানা নেই। আপনার পীরের দাড়ি উঠেছে অন্তরে, তো নিশ্চয় অন্য কোনো জানোয়ার হবে, মানুষ হলে তো মুখে উঠছে। এরপরে বললাম, আপনার পীরের অন্তরেও দাড়ি নেই। অন্তর যদি মুখের দাড়ি ফেলে দেওয়ার জন্য উদ্বুদ্ধ না করে, ফেলে দেওয়া সম্ভব হয়? অন্তরেই তো বলে ব্লেড লাও, রেজার লাও, সাবান মাখো, পোঁছ মারো, দাড়ি কামাও, অন্তরেই তো। গন্ধ মাঝে গন্ধম বারো ইয়াদ যাও যে যাও, আজ মকাফাতে আমল গাফেল মশো। আপনার খেতে পাট গাছ উঠেছে, পাট গাছ, আপনি 1000 বার যদি কসম খেয়ে বলেন যে আমি তো সরিষা বিচি বুনাইছিলাম, কেউ বিশ্বাস করবে? মাটির নিচে সরিষার বিচি থাকলে উপরে সরিষার গাছে উঠবে। পাটের বিচি ছিল বলেই তো পাট গাছ উঠেছে। অন্তরে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা থাকে, উপর দিয়ে সুন্নত ভেসে ওঠে। অন্তরে ভালোবাসা না থাকলে সুন্নত ভাসবে না।
তো অন্তরেও দাঁড়িয়ে নেই। তো সুন্নতের পাবন হইতে হবে। 8 নম্বর শর্ত, এই পীরের কাছে আলেম ওলামা মুরিদ হয়, আলেমরা সাপোর্ট করে। এমন নয় যে সব লেঙ্কিয়ার গোষ্ঠী গরু ছাগল নিয়ে দলে দলে যায় আবার খেয়ে দিয়ে ফিরে আসে, এমন হইলে হবে না। 9 নম্বর শর্ত, এই পীরের কাছে যদি 100 লোক মুরিদ হয় অন্তত 60 জন হেদায়েত পায়। এমন নয় যে মুরিদ হওয়ার আগে যে অবস্থা পরও সেই অবস্থা, এই হলে হবে না। এক পীরের মুরিদ আমার কাছে এসেছিল কোনো কাজ নিয়ে, জিজ্ঞেস করলাম, ভাই আপনি মুরিদ হয়েছেন অমুক পীরের কাছে, মুরিদ হওয়ার আগে আর পরে কোনো ব্যবধান পরিলক্ষিত হয়েছে? ও জি হুজুর, অনেক ব্যবধান পরিলক্ষিত হয়েছে। বলুন তো কিছু। আগে মিথ্যা কথা বলতাম, মুরিদ হওয়ার পরে আর মিথ্যা বলি না। এরপরে চুপ, আর কিছু বলে। নামাজি বান্দার চেহারা দেখলে বুঝে আসে এই লোকটি নামাজি, বেনামাজের চেহারা দেখলে বুঝে আসে এই লোকটি নামাজের ধারে কাছে যায় না। নামাজি বান্দার চেহারা নামাজের নূর ভাসে। ওই চক্ষু আল্লাহ পাক যাদেরকে দান করেছেন তারা বোঝে এই নামাজি সে বেনামাজি। তো চেহারা বোঝা যায় লোকটা নামাজ পড়ে না। জিজ্ঞেস করলাম, নামাজ পড়েন? কয় না, নামাজ পড়ি না। মুরিদ হওয়ার আগে পড়তেন? কই জি আগে পড়তাম। তো এখন ছাড়লেন কেন? আল্লাহকে না দেখে সেজদা দিলে কি লাভ? আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন আল্লাহ পাককে চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, তাকে দেখতে হলে আখিরাতে পৌঁছতে হবে। তো যতদিন জীবন আছে ততদিন তো দেখতে পারবেন না, তো নামাজ আর আপনার কপালে নেই। বললাম তো এটাও তো একটা ব্যবধান ঘটল। মুরিদ হওয়ার আগে নামাজ পড়তেন, হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছেন, এই যে ব্যবধান হলো এটা বললেন না কেন? এটাও তো ব্যবধান। এটা হক্কানি পীরের আলামত নয়। 10 নম্বর আলামত আর চিহ্ন, পীর নিজেও আমল করে। এই নয় যে শুধু মুরিদকে বলবে আমল করো, নিজে আমল করে না। কেউ মাথায় তেল দেয়, কেউ পায়ে তেল মালিশ করে, এমন নয়, নিজেও আমল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে দিয়ে গেছেন, তিনি আমাদের থেকে বেশি করেছেন না কম? বেশি। তিনি তো এত লম্বা লম্বা নামাজ পড়তেন যে অধিক সময় দাঁড়ানোর কারণে পা মোবারক ফুলে যেত, যাকে ওয়ারম বলা হয়, পায়ে ওয়ারম এসে যেত। আমাদেরকে জীবনে পা ফুলেছে নামাজে? ফলেনি। আমরা যেই পরিমাণ রোজা রাখি তিনি আরো বেশি রেখেছেন। আমরা কোরবানি করি, ধনী হইলেও হয়তো 1, 2, 3, 4, 5, 7টি গরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে কোরবানি করেছেন 63টি উট। তার আমল আমাদের থেকে অনেক বেশি। তো তার প্রতিনিধি হিসাবে পীর আরেকজনের আত্মার সংশোধন করবে, নিজে আমল করতে হবে না? তারও আমল করা লাগবে। 11 নম্বর শর্ত, এই পীরের কাছে গেলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের আকর্ষণ বাড়বে অটোমেটিক। আজকাল হয়ে গেছে উল্টা। আমার মুসল্লিরা শুনাইয়েছেন, যারা টেলিভিশন দেখে, টেলিভিশনে অ্যাডভার্টাইজ আসতো, আপনি কি প্রেমে সফলতা অর্জন করতে চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি ধনী হতে চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি বিদেশ যেতে চান? প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি মামলায় জিততে চান? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আসুন দেওয়ানবাগ শরীফে, যেখানে পীরের কাছে গেলে দুনিয়ার মোহ কমবে, আখিরাতের মহব্বত বাড়বে, সেখানে দুনিয়া দিয়ে মুরিদ বেরানোর চেষ্টা করা হচ্ছে। এটা হক্কানি পীরের আলামত নয়। হক্কানি পীর আলামত, তার কাছে গেলে, তাকে দেখলে দুনিয়ার ভালোবাসা কমবে, আখিরাতের ভালোবাসা বাড়বে। 12 নম্বর শর্ত, এই পীরের চেহারা দেখলে খোদার কথা মনে হবে, যেহেতু খোদার সাথে তার সম্পর্ক আছে।
তাকে দেখলে খোদার কথা মনে হবে। হযরত মুঈনুদ্দিন আজমেরি রাহিমাহুল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, হিন্দুরা সংবাদ পেয়েছে এই রাস্তা দিয়ে হুজুর অতিক্রম করবেন। তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে অসংখ্য হিন্দু দাঁড়াই আছে। তিনি রাস্তা দিয়ে চলছেন, চুপচাপ চলছেন, ওয়াজ নসিহত করতেছেন না। যেই হিন্দুর সামনে দিয়ে অতিক্রম করেন তার চেহারা দেখা মাত্র হিন্দু পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হক্কানি পীরের আলামত। এইভাবে তার হাতে তার জীবদ্দশায় ৯৯ লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে। পীরের চেহারা দেখে আল্লাহর কথা স্মরণ হবে। এই ১২টি চিহ্ন যার মধ্যে পাওয়া যাবে সে হক্কানি পীর। একটি চিহ্ন যদি অনুপস্থিত থাকে হক্কানি পীর নয়, বিনা পুঁজিতে ব্যবসা করার উদ্দেশ্যে পীরগিরি শুরু করে দিয়েছে। তাই আমার আত্মাকে বিশুদ্ধ করতে হলে যে হক্কানি পীর ধরতে হবে, আগে আমাকে দেখতে হবে ১২টি শর্ত তার মধ্যে আছে কি নেই। থাকলে ধরবো, না থাকলে ধরবো না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, আয়ে বসা ইবলিস আদম রোয়ে হাস্ত পরব পজ বহার দস্তে নাশায়াত দাদে দস্ত বজ বহার দস্তে নাশায়াত দাদে দস্ত। কিছু মানব সুরত ইবলিস আছে, তাই যাত্রার কাছে হাত দেওয়া যাবে না। আসলে মানুষ না, শুধু মানুষের সুরত দূরে আছে। কেউ হয়তো বলবেন, হুজুর মানুষ না হলে মানুষের সুরত ধরে কিভাবে? মানুষ না হয়েও মানুষের সুরত ধরতে পারে। আমরা যে পানি পান করি এরপরে প্রস্রাব করি, সুরতে তেমন কোনো ব্যবধান আছে? একরকমই তো দেখা যায়, কিন্তু ব্যবধান কত? অপবিত্র হয়ে গেলে পানি ব্যবহারে আমি পবিত্রতা অর্জন করতে পারি, আর পবিত্র মানুষের দেহে প্রস্রাব লাগলে সে অপবিত্র হয়ে যায়। সুরত তো এক, কিন্তু বেশ কম কত? আমার ডান হাত আর বাম হাত সুরত তো এক। আমি ডান হাত দিয়ে যদি একটি মিষ্টি আপনার মুখে তুলে দেয়, আপনি সাদরে গ্রহণ করবেন। পক্ষান্তরে বাম হাতে একটি মিষ্টি দিতে গেলে গ্রহণ তো দূরের কথা, এক থাপ্পড় মেরে হাত সরাই দিবেন, মিষ্টিটা পড়ে যাবে। সুরত তো এক, এত ব্যবধান কেন? সিরতের ব্যবধান। সুস্বাদু খাবার ডান হাত দিয়ে ভিতরে ঢুকাই, এই খাবার নষ্ট হয়ে বেরিয়ে আসার পর একটি জায়গা নষ্ট করে বের হয়, বাম হাত দিয়ে ওই জায়গাটি পরিষ্কার করা হয়। সিরতের ব্যবধানে এত বেশি। আপনি বাজারে আসতেছেন, ছোট্ট ছেলে বলছে, আব্বু গ্যান্ডারি আনতে হবে। বাজারের কিনারায় গ্যান্ডারি ব্যাপারী রাস্তার পাশে গ্যান্ডারি দাঁড় করাই রেখে দিয়েছে। আরেক পাশে এক মুলি বাঁশ ব্যাপারী, ও মুলি দাঁড় করাই রেখে দিয়েছে। ফিরার পথে রাত হয়ে গেছে, একটু একটু অন্ধকার। মুলি একটা ধরে বলছেন, ভাই কত? 200 টাকা। টাকা দিয়ে নিয়ে এসেছেন বাড়ি। আপনি বাড়ি এসেছেন, ছেলে দৌড়িয়ে এসে ধরছে, আব্বু গ্যান্ডারি দেন, ছেলের হাতে ধরাই দিয়ে। ছেলে হাতে নিয়ে কামড় মারছে, কামড় দিয়ে দেখে দাঁত বসে না, শক্ত। আব্বা গ্যান্ডারি এত শক্ত, দাঁত বসে না, ব্যাপার কি? বাতি জ্বালাইয়ে দেখে মুলি বাঁশ। ভুলটা কেন করলে? গ্যান্ডারি তো কঞ্চি নেই, মুলি বাঁশও কঞ্চি নেই, দেখতে একরকম। তো সুরত তো এক, কিন্তু ব্যবধান কত? একটার ভিতরে গোশত আছে, তাও মিষ্টি রস ভরা গোশত, যাকে গ্যান্ডারি বলে, আখ বলে। আর একটার ভিতরে রস তো নেই, গোশতও নেই, খালি শুরু। সিরতের ব্যবধানের কারণে একটা খাওয়ার উপযোগী আর একটা খাওয়ার অনুপযোগী। বাগানে যখন ফুল ফোটে দেখবেন কিছু পোকা ফুলের মধ্যে গুনগুন গুনগুন করে, মধু পোকা, বল্লা ভেমরু। এই পোকাগুলো ফুল থেকে রস আহরণ করে মৌচাকে যায়, নিজ নিজ বাসায় ফিরে। মধু পোকার এই ফুলের রস মধুতে পরিণত হয়,
অরিজিনাল মধু 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি। হারানোর স্বাস্থ্য ফিরে পাওয়া যায় মধু সেবনে। আর বল্লা বেমরুলের সেই রস আমার আপনার দেহে ঢুকলে জীবন নিয়ে টানাটানি হয়, এটা হয় বিষ। আল্লামা রুমির ভাষায় হার দো এক গোলে খোর দে জম্বুর নহাল যা একে এসোদে নেশো যা দিগার আসাল, যা একে এসোদে নেশো যা দিগার আসাল। দেখতে একরকম, একই ফুলের রস, একটা মধু আর একটা বিষ। আমাদের ঢাকা মিরপুর চিড়িয়াখানায় কতগুলো হরিণ, এই হরিণগুলো সবুজ রঙের ঘাস খায়, পাতা লতা খায়। তিব্বতের পাহাড়ি এলাকাও কিছু হরিণ বসবাস করে, ওরাও সবুজ রঙের ঘাস খায়, পাতা লতা খায়। উভয় এলাকার হরিণের খাবার এক, সুরত এক। আমাদের এলাকার হরিণের পেটে সবুজ রঙের খাবারগুলো ঢুকার পর লেদা এবং চনায় পরিণত হয়। আর তিব্বতের পাহাড়ি এলাকার সবুজ রঙের খাবার হরিণের পেটে যাওয়ার পর তার নাবিক কস্তুরীতে পরিণত হয়। উভয় হরিণের নাভি দেখতে একরকম। আমাদের দেশেরটা নাভির মধ্যে দুর্গন্ধ, আর তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভির মধ্যে গ্রাণ, সুগন্ধ। লক্ষ টাকা দামে খরিদ করতে হয়। সুরত তো এক, কিন্তু ব্যবধান সিরত, একটাই গন্ধ, একটাই গ্রাণ। এই সুরত আর সিরতের ব্যবধানে মূল্যের মধ্যে ব্যবধান ঘটে। যদি সুরত দিয়ে বিবেচনা চলতো, আল্লামা রুমি বলেন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহল হাম এক সাঁসদে, আহমদ বো জাহল হাম এক সাঁসদে। সুরত দিয়ে বিবেচনা চললে মক্কা নগরের কাফের গোত্রের সর্দার আবু জাহালে মলউন, খাজা আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয়জনের সুরত মানুষের ছিল। একজন জাহান্নামের খড়ি আর একজন দো জাহানের বাদশা। বেশকমটা কোথায়? বেশকম সিরতে। তাই বুজুর্গানে দিন বলেন সিরত পে নজর চাহিয়ে সুরত সে ज़्यादा, সিরত পে নজর চাহিয়ে সুরত সে ज़्यादा। দেখার বিষয় সিরত, সুরত নয়। তে পীরের সুরত দেখে ধোকা খাওয়া যাবে না। আরো ধোকা দেয়, হুজুর আমরা মারেফতি, আপনারা শরীয়তি, আমাদেরটা আপনারা বুঝবেন না। আমি বলি আসলে আপনারা মারেফতি। মারেফতি কাকে বলে? যে পথ মেরে খায় তাকে বলে মারেফতি। নরসিংদী আসবো ঢাকা থেকে, রাস্তা চিনি না। এক বেটা দেখতে চেহারা সুরত ভালোই দেখা যায়, ভাই নরসিংদী যাব, রাস্তা কোনটা? নারায়ণগঞ্জের রাস্তা দেখাই দিয়েছে, এই রাস্তায় যান, নরসিংদী পৌঁছবেন। লোকটা আসলে ডাকাতের সর্দার। নারায়ণগঞ্জের রাস্তায় তার সঙ্গভঙ্গ আছে, নরসিংদী রাস্তায় নেই। কিছু দূর যাওয়ার পর তার সঙ্গীরা ধরে, হুজুর কি কি আছে সব দিয়ে ফেল, পকেট খালি করে ফেল। এটাকে বলে পথ মেরে খাওয়া, মারেফতি। এখানেও কিছু লোকজন শোনে অমুক পীর বেহেশতের রাস্তা চিনার জন্য যায়, হুজুর বেহেশতের রাস্তা কোনটা? তো রাস্তা দেখায়, বছরে 3 বার আমার দরবারে আসবে, তাও গরু ছাগল নিয়ে জবাই করে গিয়ে গুয়ে পাকাবে, খাবে, আমাকেও খাওয়াবে। যাওয়ার সময় পকেট খালি করে নজরানা পেশ করে যাবে সোজা জান্নাতে। নামাজ রোজার দরকার নেই, পর্দা খুশিদারও প্রয়োজন নেই। জাহান্নামের রাস্তা দেখা যায়, জান্নাতের রাস্তা মেরে নিজের পেট বোঝাই করলো, তো মারেফতি হইল না, পথ মেরে খাইল। এই জন্য আমরা মারেফতি। ফার্সিতে একটি প্রবাদ আছে, জবানে খালক নক্কারায়ে খুদা। মানুষের জবান আমার আল্লাহর মাইক। আল্লাহ যেটা চান জবান দিয়ে এটা বের করে দেন। এরাও বলতেছে আমরা মারেফতি, পথ মেরে খায়। আল্লাহ মাফ করুন। আমার আত্মাকে বিশুদ্ধ করতে হল
এই 12টি চিহ্ন আর আলামত দেখে হাত দিতে হবে। তারপরে আমার আত্মা ইনশাআল্লাহ তার পরামর্শ নিয়ে ইবাদত করলে বিশুদ্ধ হবে, না হয় লাভ হবে না, সময় নষ্ট হবে, লাভের তুলনায় ক্ষতি বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শর্তওয়ালা একজন হক্কানি বুজুর্গ সহজে মিলাইয়ে দেন। এখানে আবার কেউ বলেন হুজুর এরকম হক্কানি ফির নেই, আমাদের খোঁজাখুঁজির অভাব। যদি না থাকতো আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেন না ওয়াকুনু মা'আস সাদিকিন, কারণ অসম্ভব কোনো আদেশ আমার আল্লাহ দেন না। কোরআনের একাধিক জায়গায় বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ পাক কোনো দায়িত্ব কাউকে দেন না। এমন শর্তওয়ালা পীর দুনিয়াতে আছে, তাই তো বলেছেন এমন শর্তওয়ালা পীরের কাছে মুরিদ হও। না থাকলে বলতেন হ্যাঁ একটু খুঁজ দিও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, অন্তত এক এক বুজুর্গের কাছে, এক এক পীরের কাছে নিজের খরচে এক এক মাস করে থাকো। তোমার অন্তর সাক্ষী দিবে কে হক আর কে হক নয়। আমি আমার দুনিয়া ঠিক করার জন্য কি পরিমাণ তত্ত্ব তালাশ করি। অসুস্থ হয়ে গেলে কে বিজ্ঞ ডাক্তার, অ্যালোপ্যাথিক চিকিৎসা করব না হোমিওপ্যাথিক না কবিরাজি না শাস্ত্রিক। মামলা মোকদ্দমা শুরু হলে কে বিজ্ঞ উকিল, কত খোঁজাখুঁজি করার পরে উকিল ধরি। এমন তো নয় যে বিজ্ঞ উকিল পাওয়া যায় না, বিজ্ঞ ডাক্তার পাওয়া যায় না, এমনি মরবো, আমি উকিলও ধরবো না ডাক্তারও ধরবো না। দুনিয়ার বেলায় তো এ কথা বলি না, তো আখিরাতের বেলায় আত্মার বেলায় কেন বলবো? এটাও তো খুঁজতে হবে। খোঁজাখুঁজির পরে ইনশাআল্লাহ মিলে যাবে সহজে। হ্যাঁ, আমরা মনে করি আমি যাই হই না কেন আমার পীর হতে হবে আব্দুল কাদের জিলানীর ন্যায়, জুনায়েদ বাগদাদির ন্যায়। আর আমি যেমন আমার পীরও তো তেমনই হবে। এক বেটা কুকুর একটা সাথে নিয়ে সবসময় যেখানে সেখানে যায়, সাথে কুকুর। এমনকি রেলগাড়ির সফর সেখানেও কুকুর সাথে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন কুকুর সাথে নিয়ে ঘোরেন কেন? জবাব দেয় আপনারা হুজুরাই তো ওয়াজ করেন কুকুর যেখানে থাকে সেখানে ফেরেশতা আসে না। মালাকুল মউত আজরাইল তো একজন ফেরেশতা, কুকুর আমার সাথে থাকলে ফেরেশতা আসবে না, তাইলে আমি আর মরবো না। কত সুন্দর যুক্তি। হুজুর জবাব দিলেন কুকুর মরে কিনা? মরে তো, তো কুকুরের রূপ কোন ফেরেশতা কবজা করে? এইটা তোমারটা করবে। তো লাভ হলো না লস হইল? আরো লস হইল। তো আমি চাই আমি যাই হই আমার পীর হইতে হবে আব্দুল কাদের জিলানী আর জুনায়েদ বাগদাদি না। আমার সংশোধনের জন্য বর্তমান যারা আছে এরা যথেষ্ট। ওই হিসাবে খুঁজলে ইনশাআল্লাহ এখনো বহু হক্কানে পীর আছে দুনিয়াতে পাবেন। আত্মা বিশুদ্ধ হবে, ব্যতিক্রম ঘটবে, আত্মা আরো কলুষিত হবে, লাভের পরিবর্তনে লস বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এমন একজন হক্কানি বুজুর্গ সহজে যাতে পেয়ে যাই, তার মাধ্যমে আত্মাকে বিশুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরও বুজুর্গ রয়ে গেছেন, দেওনার হজরতও রয়ে গেছেন, হজরত মাওলানা শফিক সাহেবও রয়ে গেছেন। ওনাদের বয়ান শুনে দোয়া করে তারপরে বিদায় নেবে ইনশাআল্লাহ।